আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদির মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। রাজি আছি না ইনশাল্লাহ? আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই আদেশ দিয়েছেন আল্লাহ। সেই মালিককে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি গোটা বিশ্ব মানবতার মধ্যে জানায়া দিন, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি জানায়া দিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুসলমান বন্ধু, যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তার মধ্যে আড্ডা দাও, এখনো যারা ঘরের মধ্যে ঘুমায় আসো, আসো না আসো, এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়ে যাও। অল্প সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবা দিলটা নরম হইয়া যাবে, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হইয়া যাবে, দিলের মধ্যে কেমন যেন শান্তি আসবে, নামাজের প্রতি আগ্রহ বাড়িয়া যাবে। যুবক ভাইরা রে, এখনো যারা ঘোরাফেরা করো, আসো না আসো, 20টা মিনিটের জন্য আসো, এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এ মুসলমান বন্ধু, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। এ যুবক ভাইরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করিয়া এমন একটা মজলিসের মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, এ মুসলমান বাবা যে হযরতে সাহাবায়ে কেরাম কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, হযরতে সাহাবায়ে কেরাম কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে যখন জাহান্নামের আগুনের বয়ান দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। জাহান্নামের আগুন, যখন জাহান্নামের আগুন জ্বালানো হবে, মানুষদেরকে, অপরাধীদেরকে নিক্ষেপ করা হবে। মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন এত হিট হবে। এ যুবক ভাইরা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিচ্ছেন। নবীজি ডাক দিয়ে বললেন, জাহান্নামের আগুন এটা অপরাধীদের জন্য রেডি করা হইতেছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে মানুষ। এ মুসলমান বন্ধু, যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা দিতে যায়
নবীজি ডাক দিয়ে বলল, দুনিয়ার আগুন, এটা তো আগুন নয়, দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি হিট হবে, জাহান্নামের আগুন আরো ভয়ানক রূপে আনা হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে জ্বালাও, জাহান্নামের আগুনকে জ্বালায়া ভয়ানক রূপে আলো, জাহান্নামের আগুনকে আরো বেশি হিট দাও, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। আল্লাহ রব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিল, আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনো গো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হইল, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন তো মুকাম্মাল হইয়া গেছে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ডেন্ডিখোর, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্যে জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হই নাই, জাহান্নামের আগুনকে আরো হেড দাও, হেড দাও, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো। যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করো, আসো না, আসো, 20 মিনিট হইয়া গেলে এই ভাইটাকে আর খুঁজে পাবে না, এই জন্য একটু আসো, মোহব্বত করিয়া একটু আসো, এই মাহফিল যদি শেষ হইয়া যায় আগামী দিন আর হবে না। যুবক ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দ্বিতীয়বার আদেশ দিল, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানোর জন্য বলা হইল, এ যুবক ভাইরা রে, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে ফেরেশতারা জ্বালাইলো, 1000 বছর জ্বালাইলো, লাল হইয়া গেল। আল্লাহ রব্বুল আলামিন আবার আদেশ দিয়ে বলল, জাহান্নামের আগুনকে দ্বিতীয়বার আবার 1000 বছর জ্বালাও। ফেরেশতারা যখন আল্লাহর আদেশে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। যখন জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে, বড় বড় অপরাধীদেরকে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ডেন্ডিখোর, বাবাখোর যারা আছে, এদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হই নাই, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হই নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, আরো 1000 বছর জ্বালাও। আল্লাহ রব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিল, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, কেমন যেন অন্ধকার হইয়া গেছে, কেমন যেন আসওয়াদ রং ধারণ করেছে, বিশাল ভয়াবহ রং ধারণ করেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের
জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। এ যুবক ভাইরা রে, কারে মাকে আঘাত দাও, কোন ভাই নাকি বাবাকে আঘাত দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করো। যুবক ভাইরা রে, তোমাদের উদ্দেশ্যে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, জাহান্নামের আগুন কেমন যেন মোকাম্মাল হইয়া গেছে, অন্ধকার রূপ ধারণ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে আর জ্বালায়ো না, জাহান্নামের আগুনকে আর জ্বালায়ো না। আমার বান্দারা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুনকে আর জ্বালায়ো না। যদি আমার জাহান্নামের আগুনকে আরো হেট দাও, আমার বান্দার বড় বেশি কষ্ট হইয়া যাবে, জাহান্নামের আগুনকে আর জ্বালানোর দরকার নেই। যুবক ভাইরা রে, যেটা বুঝাইতে চাইতেছি, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। যারা অপরাধী হবে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, যারা মা বাবাকে আঘাত দিবে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালা হবে, যারা আল্লাহর একত্ববাদকে মানে না, আল্লাহর আইনকে মানে না, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এ মুসলমান বন্ধু, আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই আগুনের ইন্ধন হবে মানুষ। সম্মানিত সুধী, জাহান্নামের আগুন এমন ভয়ানক হবে, দুনিয়ার আগুন এটা তো বরফের মতন, জাহান্নামের আগুনের সামনে যারা যারা আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিবে না, আল্লাহর সাথে শিরিক করবে, মা বাবাকে আঘাত দিবে, যারা ভিন্ন ভিন্ন গুনার মধ্যে লিপ্ত হবে। যুবক বন্ধু, আপনি মনে করেন আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন, আপনি মনে করেন দুনিয়ার কেউ আপনাকে দেখে না, না, আপনি মনে করতেছেন দরজা জানলা বন্ধ করে আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন। যুবক ভাই, যুবক বন্ধু, আপনি মনে করতেছেন আপনার মা আপনাকে দেখে না, আপনার বাবা আপনাকে দেখে না, আপনার বোন আপনাকে দেখে না, আপনি অন্ধকারের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে আপনি গুনার মধ্যে লিপ্ত। যুবক বন্ধু, ভুলে যায়েন না, আপনার আমার একজন রব আছে, সেই রব কিন্তু ঠিকই দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই রব ঠিকই দেখতেছে। আপনি আমি গুনাহের মধ্যে লিপ্ত হই, আপনি আমি মনে করি দুনিয়ার কোনো মানুষ আপনাকে আমাকে দেখে না, এটা মানলাম, দেখে না, আপনার মাও আপনাকে দেখে না, আপনার বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখে না, আপনি অন্ধকার রজনী, অন্ধকার ঘরের মধ্যে আপনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন। আমার বন্ধুগণ, দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আনেন। যখন আপনি দিলের মধ্যে আল্লাহর ভয় আনবেন, ওই সময় রবের কথা মনে হবে, ওই সময় আপনার দিলের মধ্যে আসবে, হ্যাঁ, আমার একজন রব আছে, সেই মালিক আপনাকে আমাকে ঠিকই দেখতেছে। গুনাহ করা যাবে না, সওয়াব না হোক, গুনাহ যাতে না হয়। আমাদের বড় বড় উম্মতের হক্কানি আলেমগণ বলেন, সওয়াব না হোক, গুনাহ যাতে না হয়, গুনাহ থেকে সবসময় দূরে থাকতে হবে। যদি আপনি আমি গুনার মধ্যে লিপ্ত হই, সেই ক্ষেত্রে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর জাহান্নামের আগুন এত হিট হবে, এত ভয়ঙ্কর হবে। আমার বন্ধুগণ, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার স্বার্থে বলার দরকার আছে কি নাই? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, মাদ্রাসার স্বার্থে বলার দরকার আছে কি নাই? একটু মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার একটু হাতটা উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। হক হালালি বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, হক হালালি বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মুমিন
মরণ কালে ঈমান যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে সমস্যা আছে নাকি? যেটা জবানটা বন্ধ রাখবেন, মনে করবেন ভিতরে ভেজাল আছে, সবাই জবানটা খুলেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। হক হালালি বলতে গেলে, নবীর সুন্নায় চলতে গেলে, হক হালালি বলতে গেলে, নবীর সুন্নায় চলতে গেলে, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, আর করি না ভয়, আমাদের মরণ যেন হয়, বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, যেহেতু এটা মাদ্রাসা, মাদ্রাসার স্বার্থে বলার দরকার আছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন, বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন, ভিন্ন ভিন্ন রূপে অনেক সময় বাতিল অপশক্তি যারা ছিল, এদের দুইটা উদ্দেশ্য ছিল। এক নাম্বার উদ্দেশ্য হইল, এই দেশের মধ্যে যতগুলো দ্বীনি মার্কাজ আছে, মাদ্রাসা মসজিদ আছে, এগুলা যাতে বন্ধ হয়ে যায়। দুই নাম্বার উদ্দেশ্য হইল, উম্মতের হক্কানি আলেম যারা আছেন, ওনাদের জবানটা যাতে বন্ধ হয়ে যায়। এখন আমরা ভিন্ন রকম দেখলাম। আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্বে আছি আমি আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, ভিন্ন দিকে নজর দিয়েন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। 10 মিনিট 15 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একখানে মাহফিল আছে, সেখানে যে আবার হাজিরা দিতে হবে। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সম্মানিত সুধী, যেটা বলতেছিলাম, ওদের দুইটা উদ্দেশ্য ছিল। এক নাম্বার উদ্দেশ্য হইল দ্বীনি মার্কাজগুলো অর্থাৎ মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করা। দুই নাম্বার উদ্দেশ্য ছিল উম্মতের হক্কানি আলেমগণ যারা ছিলেন, ওনাদের জবানটা যাতে বন্ধ হয়ে যায়, যার ফলে উম্মতের হক্কানি আলেম যারা ছিলেন, উনাদেরকে বিভিন্ন সময়ে হামলা মামলা, জেল জরিমানা ইত্যাদি দিয়া জেলখানার ভিতরে আটকে রাখছিল। আবার আমাদের দেশের এমন কিছু মাথামোটা নাস্তিক মুরতাদ আছে, দেশীয় ভিনদেশীয় মাথামোটা নাস্তিক মুরতাদ যারা আছে, এরা এক সময় ভয়েস অব আমেরিকার স্টাইলে ওরা বক্তব্য দিছে। ভয়েস অব আমেরিকার স্টাইলে ওদের গলাটা কিন্তু চিকন, অথচ ভয়েস অব আমেরিকার স্টাইলে বক্তব্য দিতে গিয়া ওরা মাঝে মধ্যেই বলছে, দিন দিন যে হারে বাংলাদেশে মাদ্রাসা বাড়িচ্ছে, মসজিদ বাড়িচ্ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ কোন? মাদ্রাসা বাড়লে, মসজিদ বাড়লে কি জঙ্গি বাড়ে? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, জঙ্গি বাড়ে নাকি? মাদ্রাসা বাড়লে, মসজিদ বাড়লে জঙ্গি বাড়ে না। অথচ এরা ভয়েস অব আমেরিকার স্টাইলে ঠিক হুবহু এমন করে বক্তব্য দিছে, দিন দিন যে হারে বাংলাদেশে মাদ্রাসা বাড়িচ্ছে, মসজিদ বাড়িচ্ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। আমরা আবার উত্তরে বলি, আমরা আবার জবাবে বলি, আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল, নিতান্তই মিথ্যা। এর উল্লেখযোগ্য স্বভাব হচ্ছে, হেতু হচ্ছে, আপনাদের রক্ত থেকে, আপনাদের বক্তব্য থেকে, আপনাদের গোটা বডি থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে, ঠিক কিনা? সুতরাং আমরা আপনাদের এই বক্তব্য মানি না। আমার বন্ধুগণ, যে সময় বাসা থেকে একটা নিয়ত করে বের হই, বাসা থেকে যে সময় বের হই, ওই সময় দিলের মধ্যে আলাদা একটা ইমানি জজবা নিয়ে বের হই। আমাকে যদি
হকের আওয়াজ দিতে যায়া আমাকে যদি বিপদের সম্মুখীন হতে হয়, ওই বিপদ হাসি মুখে মেনে নেব। আমার বন্ধুগণ, আমাকে যদি হকের আওয়াজ দিতে যায়া আমাকে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয়, হাসি মুখে ফাঁসির রশি গলায় নিতে রাজি আছি, এরপরও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন সুরতে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছিল। আমরা ইতিপূর্বে দেখছি, আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্বে আছি আমি আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে মুফাসসিরগণ বলেছেন, যারা আল কোরআন মানবে, আল্লাহর আইন মানবে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও আমার আল্লাহ হেফাজত করবেন, জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তো আমরা তো মাদ্রাসার সাথে আছি না? আমরা তো মসজিদের সাথে আছি। আমাদের আবার ভয় কি? আপনারা তো দেখছেনই, এত জেল জরিমানা হামলা মামলা দিয়া উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদেরকে জেলখানার মধ্যে আটকায় রাখলো। আর দেখেন আল্লাহ রব্বুল আলামিন অল্প একটু সময়ের ব্যবধানে সব কিছু ঘুরিয়ে সম্পর্ক বদলে গেল একটি কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য বলবো, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে যেমনিভাবে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসবে, আমরাও মুসলমানও রেডি আছি। যেমনিভাবে বাতিল অপশক্তি আসবে, হুবু অনুরূপভাবেই আমরা ওদের দাঁত ভাঙ্গা জবাব দেব, রাজি আছি না ইনশাল্লাহ? আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিলে ঈমান মজবুত হয়। আমরা অনেক সময় দেখবেন আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন এরা আল্লাহ নামের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করে। আছে কি নাই? আল্লাহ নামের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করে। আছে কি না? আর একটু জোরে বলেন। দেখবেন গানে গানে সুরে সুরে জিকির করবে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না শয়নে, আমার ভুলিবা মুর্শিদ কেমনে। এই মাশাআল্লাহ, উহু বাবা, উহু বাবা, উহু বাবা। আছে কি না? অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরাত আহজাবের ৪১ নং আয়াতের মাধ্যমে এত সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহর বাণী শুনলে আল্লাহু আকবারের ধ্বনি আসতে হবে না জোরে হবে? আল্লাহ বলছেন যে আমি আল্লাহর বাণী শুনলে ঈমান বেড়ে যায়, যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হয়। সুতরাং আবার আল্লাহর বাণী বলবো, একটু গভীর মনোযোগ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা একটু জোরে সরে দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, বেশি বেশি আমি রবের জিকির করো। অথচ আজকে আমরা রবের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করি। যারা বাবার নামের জিকির করে এদের একজন বড় মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেব নাকি সিয়াসাত্তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মিশকাত শরীফ জানে। বুঝেন নাই? আর আমাদের মুমতাজ ভাবি আর কি, সে নাকি সিয়াসাত্তের সংসদে যায় বলছিল না, সিয়াসাত্তার হাদিস জানি, আবু দাউদ শরীফ জানি, মিশকাত শরীফ জানি। এখন তো জায়গা মতোই আছে। মনে রাখবেন, দালালি জীবনে সুফল বয়ে আনে না। দালালি জীবনে সুফল বয়ে আনে না। আমার বন্ধুগণ, অল্প সময়ের জন্য মেনে নিলাম সে সিয়াসাত্তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মিশকাত শরীফ জানে, অথচ সে বলে গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। এখন আমি হাদিস থেকে দেখাই,
বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের লেবাসকে হালাল মনে করবে, ওয়াল খমর, মদকে হালাল মনে করবে। এই খমর দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য, এই মদ দ্বারা, নেশা দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য, যেমন মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঁজা, ড্রাগস, হুইস্কি, সিদ্ধি, শুকনা, হুগনা, সবজি, জুতার গাম, ডেন্ডি গাম ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু আছে এই খমর দ্বারা উদ্দেশ্য। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার হাদিসখানা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, ওয়াল খমর, মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই তো হাদিস, অথচ এগুলা হারাম, অথচ ওরা বলে গান বাজনা হালাল। আপনারা কি জানেন গান বাজনা হালাল নাকি হারাম? আরেকটু জোরে বলেন, গান বাজনা হালাল নাকি হারাম? এবার আসেন, এই বিষয়টা বুঝতে হইলে আপনাকে আমাকে সবার আগে সূরাত লোকমানের 6 নং আয়াতের শানে নুজুল, অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। আসেন, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি, মানুষদের মধ্যে এমনও আছে যারা খরিদ করে লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, অজ্ঞতাবশত মানুষদেরকে, মুসলমানদেরকে যারা আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্তির লক্ষ্যে যারা অবান্তর অনার্থক রম্য রসাত্মক গল্প কাহিনী খরিদ করে, ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, এবং এগুলোকে যারা হাসি ঠাট্টা ও আনন্দ ফুর্তির উপকরণ হিসাবে মেনে নেয়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আযাব। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা শুনে। এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে মাসউদ বলেন, ইবনে মাসউদ হলফ করে বলছেন, ওয়াল্লাহি ইন্নাহু হুয়াল গিনা, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। আমার বন্ধুগণ, তো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল গান বাজনা হারাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আয়াত এবং হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল গান বাজনা হারাম। এবার আসেন, আমরা এই আয়াতের শানে নুজুল জানি। ইসলামের শুরুর জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, একেবারে নীরবে নিবৃত্তে আল্লাহর বাণী নিজে পড়তেন এবং সাহাবা ইকরামকে শুনাইতেন, ওই সময়ে মুশরিকদের মধ্য হতে এখনো যারা ঈমান আনেনি, ইসলামে দীক্ষিত হয়নি, এরাও নবীজির মুবারক জবান থেকে আল্লাহর বাণী লুকায় লুকায় গোপনে গোপনে শুনত। আল্লাহু আকবার। মুশরিক বেঈমানরাও নবীজির মুবারক জবান থেকে আল্লাহর বাণী লুকায় লুকায় গোপনে গোপনে শুনত, শুনে ঈমান এনে ফেলতো। আল্লাহ তো নিজেই বলেছেন যাদাতহুম ঈমানা, আল্লাহ নিজেই বলেছেন যাদাতহুম ঈমানা, আল্লাহর বাণী শুনলে ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়। আমার বন্ধুগণ, ফলে যখন দেখলো মক্কার মুশরিক বেঈমানরা নবীজির বাণী শুনে ইসলামে দীক্ষিত হইতেছে, মন নরম হয়ে যাইতেছে, ওরা এর মোকাবেলায় একটা বিপরীত ব্যবস্থা নিল। সেটা কি? সেটা হচ্ছে গান বাজনার আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো, যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। বুঝতেছেন আমার আলোচনা? গান বাজনার আয়োজন করছে যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। আমার বন্ধুগণ, ওই সময়ে মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী নজর বিন হারেস, এই নজর বিন হারেস বড় বুদ্ধি করে ইরান থেকে বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী খরিদ করে আনলো। অপর আর এক বর্ণনায় আছে, ইরান থেকে একজন সুন্দরী যুবতী রমণী, খুব ভালো গায়, আকর্ষণীয় ভালো গায়, নাচতে পারে, নাচতে সক্ষম, এমন একজন নর্তকী খরিদ করে আনলো, গায়িকা খরিদ করে আনলো। দেশে ফিরে মানুষদেরকে দাওয়াত দিল, নবী মুহাম্মদ একজন গণক, নবী মুহাম্মদ একজন জাদুকর। জোরে কর নাউযুবিল্লাহ। নজর বিন হারেস ইরান থেকে বানা করে আনলো বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী।
একজন নর্তকীও ভাড়া করে আনলো নাচানোর জন্য, একজন গায়িকাও ভাড়া করে আনলো, খরিদ করে আনলো গান গাওয়ানোর জন্য। দেশে ফিরে নজর বিন হারেস এলাকার মধ্যে দাওয়াত দিল। নজর বিন হারেস ডাক দিয়ে বলতেছে, নবী মোহাম্মদ একজন গণক, নবী মোহাম্মদ একজন জাদুকর, নবী মোহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝাই, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই, জান্নাত জাহান্নামের গল্প শোনাই। নবী মোহাম্মদ আপনাদেরকে যা শোনাই এর থেকে রম্যর সার্থক গল্প কাহিনী আমি আপনাদেরকে শোনাবো, আমি আপনাদেরকে শোনাবো। অমুক দিন অমুক স্থানে আপনারা উপস্থিত হইবেন, ওই দিন আমি আপনাদেরকে রম্যর সার্থক গল্প কাহিনী শোনাবো। নবী মোহাম্মদ আপনাদেরকে যা শোনাই এর থেকে ভালো ভালো গল্প আমি আপনাদেরকে শোনাবো। মুসলমান বন্ধু সবাই নজর বিন হারেসের ডাকে সাড়া দিল। সেই নির্ধারিত দিন এসেই গেল। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, ভিন্ন দিকে নজর দিয়েন না। অল্প সময়ের জন্য অল্প সময়ের মধ্যে ফিনিশিং নিয়ে আবার বিদায় নেব। মুসলমান বন্ধু নজর বিন হারেসের ডাকে সবাই সাড়া দিল। সেই নির্ধারিত দিন এসেই গেল। এই নির্ধারিত দিনে নির্দিষ্ট স্থানে এলাকার যুবক মুরব্বীরা, এলাকার মই মুরব্বীরা সবাই উপস্থিত হইল, সমাবেত হইল, ভিড় জমাইল। যখন ভিড় জমাইল সবাই একত্রিত হইল। নজর বিন হারেসের ডাকে সাড়া দিয়ে নজর বিন হারেসের দরবারে আসলো। নজর বিন হারেস মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, আগে আপনারা নবী মুহাম্মদের দরবারে যাইতেন, এখন থেকে আপনারা নবী মুহাম্মদের দরবারে যাইবেন না। নবী মুহাম্মদের দরবারে গেলে আপনাদেরকে ভুলভাল বোঝায়, আপনাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই, আপনাদের দিল নরম হইয়া যায়, আপনারা ইসলাম ধর্মের মধ্যে ঢুকিয়া যান, আপনারা ইসলাম মানিয়ে নেন। সুতরাং আপনারা আর নবী মুহাম্মদের দরবারে যাবেন না। নজর বিন হারেস ওই মজলিসের মধ্যে ইরান থেকে খরিদ করে আনা বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী ওই মানুষদেরকে শোনাইলো। অশ্লীল গল্প কাহিনী শোনাইলো। যখন অশ্লীল গল্প কাহিনী শোনাইলো মানুষগুলো কেমন যেন আনন্দ পাইল। এ মুসলমান বন্ধু ইরান থেকে ভাড়া করে আনা নর্তকী দিয়ে নাচাইলো, গায়িকা দিয়ে গান গাওয়াইলো। উপস্থিত মানুষ নর্তকীর নাচ দেখিয়া, গায়িকার গান শুনিয়া আনন্দে আত্মহারা মাতোহারা হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। নজর বিন হারেস বড় বুদ্ধি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে আল্লাহর বাণী শোনায়, মানুষদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আদ ও সামুদ জাতির গল্প শোনায়। মানুষগুলো যাতে নবী মুহাম্মদের দরবারে আর না যায়, এই জন্য মক্কার মুশরিক বেঈমানরা বিশাল এক ষড়যন্ত্রের নীল নকশা বুনল। সেটা হইল ওরা একদিক থেকে গানের আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনী আড্ডাখানার আয়োজন করলো, যাতে এই মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। বুঝে আসে আমার বন্ধুগণ, শেষ একটা ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে যায়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেন, হুয়াল গিনাউ ওয়াল মাজামিরু ওয়াল কালামুল্লাযী লা ফাইদাতা ফি। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল, লাহওয়াল হাদিস বলা হয় হুয়াল গিনা গান, ওয়াল মাজামির মিউজিক বিভিন্ন বাদ্যযন্ত্র, ওয়াল কালামুল্লাযী লা ফাইদাতা ফি এমন অনর্থক রম্য রসাত্মক গল্প কাহিনী যার মধ্যে বিন্দু মাত্র ফায়দা নাই। সুতরাং এই আয়াত এবং হাদিস থেকে বুঝে আসলো আমার বন্ধুগণ, আমরা গান বাজনা শুনবো না, রাজি আছি না ইনশাল্লাহ? এলাকার মধ্যে যারা আমার যুবক ভাইরা না বুঝে করে, আপনারা ধমক দিবেন না। আমার যুবক ভাইদেরকে আপনারা দোষারোপ করবেন না, দোষ দিবেন না।
সুন্দরভাবে বুঝাইবেন, ভাই জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। যদি গান বাজনার আয়োজন করো তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। এই জন্য আপনারা বুঝাইবেন, ধমক দিবেন না। ধমক দিলে এতে করে ডিভাইডেড সৃষ্টি হয়, ভিতরে একটা জিদ আসে। আমাকে ধমক দিল, গায়ে হাত দিয়া সুন্দর করে বুঝাইবেন, যুবক ভাই আমার সন্তানের মতন, তুমি আমার সন্তানের মতন গান বাজনার আয়োজন কইরো না। যদি গান বাজনার আয়োজন যারা যেই সমস্ত যুবক ভাইরা করবে, এদের হাসন নাসন নজর বিন হারেসের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মোহাব্বত হাসন নাসর ওই ব্যক্তির সাথেই হবে। আমার মোহাব্বত যদি বিভিন্ন নায়ক নায়িকাদের সাথে থাকে, আমার হাসন নাসর নায়ক নায়িকাদের সাথেই হবে। আমার মোহাব্বত যদি উম্মতের হক্কানি আলেমদের সাথেই হয়, তো হাসন নাসর উম্মতে হক্কানি আলেমদের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেহেতু মাদ্রাসার মাহফিল, একটু আমি ঘুরায়া অল্প সময়ের মধ্যে আমি ফিনিশিং দেব ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, অল্প সময়ের জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, ভিন্ন দিকে নজর দিয়েন না। মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? আপনার আমার বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আপনাদের মনোযোগটি এলোমেলো হয়ে গেছে। আমার মালিককে দুইটা হাত উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতটা নাড়ান, হাতটা একটু নাড়ান। আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তো আপনার আমার বাচ্চাকে সর্বপ্রথম শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা দেব। এরপর আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আফসোস নাই। দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইংল্যান্ডের মাটিতে, লন্ডনের জমিনে, গভীর মনোযোগ যুবক ভাই, এই সময়টা অতিবাহিত হয়ে গেলে আমিও এখান থেকে বিদায় নেব। এটা আপনাদের শোনার আবার সৌভাগ্য হয় কিনা সেটাও বলা বড় মুশকিল। ইংল্যান্ডের জমিনে, লন্ডনের মাটিতে একটা বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় বাচ্চারা সেখানে অধ্যয়নরত। সকল ধর্মীয় বাচ্চারা সেখানে ইসলাম ধর্ম পরে ভিন্ন ভিন্ন যারা যে ধর্মের মানুষ শিক্ষা নেয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই স্কুলে শিক্ষা নেয়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। একদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা, মিস ম্যাডাম স্যার যারা আছেন, ওনারা বলতেছেন যে যেহেতু আমাদের বাচ্চা আমাদের কাছে লেখাপড়া করে, আমাদের জানার দরকার আছে যে আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ লক্ষ্য কি, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ ইচ্ছে কি। আমার বন্ধুগণ, তো এমনভাবে মনোযোগ আপনাদের সবার ওই দিকে, একটু আমাদের দিকে দেন না। আমার আলোচনা হাদিসের ভিতরেও আসছে, যখন বক্তা আলোচনা করেন ভিন্ন দিকে যদি আপনারা মনোযোগ দেন, আয়াত হাদিস ভিতরে, মেধার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেটা দিয়ে দিয়েছেন সেটা ভুলে যাইতে হয়। এই জন্য বারবার আমার মেধা থেকে আয়াত হাদিস আউট হয়ে যাচ্ছে। আপনারা একটু মনোযোগটা দেন, আর বাচ্চাদেরকে একটু আওয়াজ করতে নিষেধ করেন, খুব এলোমেলো হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। আমার বন্ধুগণ, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের জমিনে একটা বিশ্ববিদ্যালয় ছিল। বসো, তুমি বসো। বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় বাচ্চারা সেখানে অধ্যয়নরত, শিক্ষা নেয়। আমার বন্ধুগণ, তো হুবু অনুরূপভাবে স্কুলে স্যার মিস ম্যাডাম শিক্ষক শিক্ষিকা যারা আছেন, উনারা বললেন যেহেতু আমাদের কাছে লেখাপড়া শিখতেছে, আমাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, এই বিষয়টা আমরা একটু জানবো। সকল বাচ্চাদেরকে একত্রিত করে স্কুলের স্যার মিস ম্যাডাম যারা আছেন উনাদেরকে জিজ্ঞাসা করতেছেন। উনাদেরকে সুন্দরভাবে জিজ্ঞাসা, একজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা